আসসালামু আলাইকুম দর্শক, নাটকীয় একটি সমঝোতা হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। সেটি হচ্ছে যে যেটি সকাল থেকে খবর আসছিল, যেভাবে ইরান বলছিল, ইঙ্গিত করা হচ্ছিল একটি দেশের দিকে, কিন্তু এখন ইরান বলছে যে না, এটি তার দেশের ভেতর থেকে কেউ একটি ঘটনা ঘটিয়েছে। তো এর অর্থটা আন্তর্জাতিকভাবে এটি বিশ্লেষণ হচ্ছে। এর অর্থ হচ্ছে এই যে ইরান কাউকে দায়ী করতে চাচ্ছে না, দায়ী করে উত্তেজনা বাড়াতে চাচ্ছে না। এটি হচ্ছে কূটনৈতিক যে দৌড়ঝাঁপ, সমঝোতা এবং পরস্পরের সম্মান রক্ষা করার একটি আলামত বলে মনে করছে। ফলে এই অবস্থানটা অনেকে ইঙ্গিত করছেন যে এর ফলে দুপক্ষই বুঝতে পারছে যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না, এবং এভাবেই এটার একটা পরিসমাপ্তি। যেমন এর আগে ইরান বলেছিল যে তারা মনে করে যে তাদের যে লক্ষ্য সেটি পূরণ হয়েছে, এটা শেষ, আর কোনো তারা করতে চায় না। কিন্তু বলেছিল যে যদি এটির পাল্টা কোনো করা হয় তাহলে সেকেন্ডেই এটার উত্তর দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চায়নি যে বড় ধরনের কিছু হোক। তারপরেও সেই দেশটি যেহেতু তার একটি বদনাম আছে মানে বিশ্বব্যাপী, সুতরাং তাদের একটা যে দুর্বলতা তারা প্রকাশ করতে চায়নি, ফলে তারা হয়তো একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু ইরানের অবস্থানটা খুবই সবাই অবাক হয়ে গেছে যে ইস্পাহান নগরে যে 3টি ড্রোন আসলো, সেই ড্রোন আসলে কারা? ইরান তো প্রকাশ্যে বলতে পারতো যে অভিযুক্ত যেই দেশকে তারা অভিযুক্ত করতে চায় তাদের দিকে তীর ছুটতে পারতো এবং বলতে পারতো যে তারা কঠোর অবস্থান নেবে বা পাল্টা জবাব দেবে। কিন্তু কোনো কিছুই দেখা গেল শেষ পর্যন্ত তারা করেনি, এবং বলছে যে যেটি এসছিল যেই ড্রোন খুব দুর্বল প্রকৃতির এবং সেটি ভূপাতিত করা হচ্ছে। এমনকি তারা এটাও বলছে না, অন্য কোনো দেশকে তারা দায়ী করছে না, এবং বলা হচ্ছে অনুপ্রবেশকারীরা। তার অর্থ হচ্ছে ইরানের ভেতর থেকে কেউ ছুড়েছে। মানে এটা জিনিসটা অস্পষ্ট রাখার অর্থই হচ্ছে যে এটা ইঙ্গিত দেয়া যে তারা আর এটি বাড়াতে চায় না। তো এটা ভালো, এটা কেননা ইতিমধ্যেই আজকে সকালবেলায় যে খবর, ব্যারেল প্রতি $3 বেড়ে যাওয়া, তো এটা যদি কন্টিনিউ করতো তাহলে নিশ্চয়ই আরও ক্ষতি হতো। তো সুতরাং এই ইরানের এই অবস্থান, এবং খেয়াল করবেন যে যারা এটি ঘটিয়েছে তারাও কিন্তু বলছে না যে হ্যাঁ আমরা সমুচিত জবাব দিয়েছি। তো তার মানে একটা মানে কি বলবো, যে সমান সমান একটা পজিশন নিয়ে তারা দুই পক্ষকে শান্ত করছে এবং আস্তে করে এই জায়গা থেকে বের হয়ে আসতে চাচ্ছে। তো এটা আন্তর্জাতিক যে কূটনীতি, দৌড়ঝাঁপ, প্রচেষ্টা, তারই ফলাফল বলে অনেকে মনে করছে। এবং আপাতত এই অবস্থানটা যদি থাকে, এবং আজ সারাদিনে কিন্তু আর পাল্টা কোনো যে গরম কোনো বক্তৃতা, বিবৃতি, সেগুলো কিন্তু দেখা গেল না। তো এর থেকেই অনুমান করা হচ্ছে যে যেই সংখ্যাটা করা হচ্ছিল কয়েকদিন ধরে, এখন সেটি কিন্তু কমে গেছে। এবং ইতিমধ্যে জানেন যে ইরানের 2টি প্রধান বিমানবন্দর কিন্তু চালু হয়ে গেছে, এবং অন্যান্য শহরগুলোতে স্বাভাবিক হয়ে যাবে। এবং আজকে সারাদিনে কিন্তু পাল্টাপাল্টি সেই গরম বক্তৃতা নেই। তো এটি ভালো দিক। তবে সবচেয়ে বড় কথা হলো যে মূল জায়গাটার সংকটটা কিন্তু থেকে গেল, এবং সেটা যদি যেই অভিযুক্ত রাষ্ট্র তারা যদি না বোঝে, এবং এটা যদি তাদের উপর ক্রমাগতভাবে সেই চলতে থাকে, এবং ত্রাণ তৎপরতা যদি চালাতে না দেওয়া হয়, তাহলে তো একেবারে প্রচুর মানুষ আক্রান্ত হবে এবং এটা সীমানা হবে। তো শেষ পর্যন্ত আসলে এটা মানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে এটা শেষ হবে। দুঃখজনক যে আজকে যে পূর্ণ সদস্য হওয়ার যে পথটা, সেই পথটা আজকে ভেটো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এটা ঠিকই দিল। তারপরে অন্তত এই তাৎক্ষণিক যে একটা চরম যে মুখোমুখি দুই পক্ষেরই পরমাণু শক্তি আছে, সুতরাং এই লড়াইটা যে একটু স্থিমিত হয়ে গেল, এতে অনেকেই স্বস্তি বোধ করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।